দরজা বন্ধ করে দাও। আপু কন্ট্রোলের বাইরে চলে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। বন্ধ করে দরজা। আপু কন্ট্রোলের বাইরে চলে গেছে, দরজা বন্ধ করো। আপু দাঁড়া, আপু তুই পড়ে যাবি। আপু দাঁড়া, আপু আমার কথা শোন। আপু দাঁড়া, আপু আপু আমার কথা শোনো। আপু আমার কথা শোন, পড়ে যাবি তুই। আপু দাঁড়া, আপু আমার কথা শুনতে দাঁড়া। এখনই আপুর বাবাকে ফোন করো আর ওনাকে বলো আপু কন্ট্রোলের বাইরে চলে গেছে, এখনই করো। আপু দাঁড়া বাবা। আপু হ্যালো। হ্যালো মিস্টার শাহ, হ্যাঁ বলছি। আপনার ছেলের জ্ঞান ফিরে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ও মাই গড। আপনি যত তাড়াতাড়ি পারেন হসপিটালে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি আসছি হসপিটালে, আমি এক্ষুনি আসছি। আপু 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 দাঁড়া, আপু দাঁড়া, আপু আমার কাছে আপু এসো না। আপু দাঁড়া, আমার কাছে আপু আসবে পড়ে না। যাবি, আমার পড়ে কাছে যাবি। আসবে না। আপু আপু তুমি আমার কাছে আসবে না। শান্ত না, শান্ত না। শান্ত হও, আমি পড়ে যাবি, আমার কাছে পড়ে যাবি। আসবে না। আপু দাঁড়া, না। আপু আপু দাঁড়া। আপু আপু অনেক উপরে আছিস তুই। আসবে না। আপু আপু পড়ে যাবি, আপু পড়ে যাবি। আপু শান্ত, না, কিছু আপু হবে না। আপু নেবে না। আয়। আপু তুই পড়ে যাবি, না, তুই কিছু নেবে হবে আয়। না। এইদিকে আয়, এইদিকে আমার কাছে আয়। আপু না, আপু না না, আপু পড়ে যাবি। আপু 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 পড়ে যাবি। না না না, আপু পড়ে যাবি তুই। আপু পড়ে যাবি। আপু 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 আপু। চিন্টু, তোকে কতবার বলেছি তোর যা ইচ্ছে তুই কর, কিন্তু এখান থেকে তোর বাইরে যাওয়ার অনুমতি নেই। স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমি খুব বাজে স্বপ্ন দেখেছি। আমার বন্ধু আপ্পু হসপিটালে ভর্তি আছে, প্লিজ আমাকে যেতে দিন। ওকে হসপিটালে দেখার জন্য ওর বাবা আছে, বুঝেছিস? চিন্টুকে ওর ঘরে নিয়ে যাও। চল, না চল, না ছেড়ে দাও, চল, আমাকে চল, ছেড়ে দাও, চল। যেতে দাও, চল। আমাকে যেতে দাও, চল। ছেড়ে দাও। বান্টি ওদের বোঝা, বান্টি। ডক্টর, হে ভগবান। মিস্টার শাহ, বেশি চিন্তা করার কোনো দরকার নেই। আপুর জন্য আমি নয়, ডক্টর বিসির দরকার। কি বললে? ডক্টর ভিসি? ডক্টর ভিসি উনি একজন সাইকোলজিস্ট, উনি আমার খুব ভালো বন্ধু, আর উনি এরকম অনেক কেসকে ঠিক করেছেন, বিশেষ করে বাচ্চাদের। আমি ওনাকে ফোন করে দিয়েছি, উনি এখনই আসবেন।
আমি ডক্টর বিসি। আহ, ও কিছু খায় নাও বলে না, চলাফেরাও করে না, সারাদিন শুয়ে থাকে। এটাই ব্যাপার না? আমি ওর পুরো ডিটেলস পেয়ে গেছি। আরও কিছু জানার দরকার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না না, আমি কিছু করিনি। ডাক্তার, পৃথিবীর সমস্ত দামি ডাক্তারদের ডেকে কনসাল্ট করো। আমার আপুকে তাড়াতাড়ি ঠিক করে দাও। আমার আপুকে তাড়াতাড়ি ঠিক করে দাও। আমি আমার আপুকে ছেড়ে থাকতে পারবো না। কেমন আছো ডক্টর? নমস্কার, আমি আপনারই অপেক্ষা করছিলাম। ইনি হলেন আপ্পুর বাবা, মিস্টার সাহা। এক্সকিউজ মি ডক্টর, প্লিজ। এ কি ডাক্তার নাকি কোনো ছোট সিনেমার হিরো? মিস্টার শাহ, ইনি একজন ডাক্তার। ইনি আপনার ছেলেকে ভালো করে দেবে। আরে বাবা, কিন্তু এ কি আমার আপুকে ঠিক করতে পারবে? 100% আপনার ছেলেকে ভালো করে দেবে। আপনি বিশ্বাস করেন ডাক্তার? আমার উপর বিশ্বাস রাখুন। ওকে, দেখছি। হ্যালো, আই এম ভিসি। হ্যালো, ওয়েলকাম ডক্টর, আই এম শাহ। ডক্টর ভিসি, এই হচ্ছে আপ্পু। এর সমস্ত ডিটেলস আমি আপনাকে কাল পাঠিয়ে দেব। আর মিস্টার শাহ, আমি আসছি। এখন থেকে যা হবে মিস্টার ভিসি দেখবেন। ঠিক আছে। ওকে ডক্টর ভিসি। ওকে ডক্টর, বাই বাই। মিস্টার শাহ, আপ্পু যখন ইনজিওর্ড হয়েছিল তখন ওর সঙ্গে কে কে ছিল? ওই ঘটনার সময় ও 3 জন বন্ধু ছিল। চিন্টু, বান্টি আর সানি ওখানে ছিল। তাদের কোনো অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, নিশ্চয়ই পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। হ্যাঁ, এর ভিতরে এতে সব কিছু আছে, সব কিছু পাবেন। আপুর সমস্ত বন্ধুর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব এই ডায়েরিতে আছে। ওকে। এই ডায়েরিটা আপনি রাখুন। কিন্তু কিন্তু আমার আপুকে তাড়াতাড়ি ঠিক করে দিন। আপু, না না, আমি ইউএসএ যাব না, প্লিজ বম। মাই ডিয়ার সান, তুই এখানে চলে আয়। এখানে সবকিছু আছে, তোর খুব ভালো লাগবে। মম, ওখানে আমার ড্যাডি নেই, দাদু ঠাকুমাও নেই, কেউ নেই আমার। বাবা, এখানে মামা, মামি, মাসি, আমরা সবাই আছি এখানে। ওখানে আমার বন্ধু নেই, কোনো ফ্রেন্ডও নেই। বাবা, তুই কেন বুঝতে পারছিস না? আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আমি ওটাই বলছি, ইউএসএ ইন্ডিয়ার থেকে হয়তো ভালো হবে। ওখানে সবকিছু আছে কিন্তু ফিলিংস নেই। ওখানে মম আছে কিন্তু মা নেই। সানি, এই কথাটা তোমার বাবাও তোমাকে বুঝিয়েছিলেন না? মম, মনে হচ্ছে কেউ এসেছে, আমি পরে কথা বলছি তোমার সঙ্গে। তো তোমার কোনো ভুল হয়নি, কিন্তু সবাই যে বলে আপুর সঙ্গে যা কিছু ঘটেছে এর মধ্যে একমাত্র চিন্টু দায়ী। নাও, এই চকোবার খাও। সানি, তুমি যতটা সত্যিই বলবে তত তাড়াতাড়ি আপু ঠিক হয়ে যাবে। কিন্তু আঙ্কেল, চিন্টু আর আপু তো দুজন ক্লোজ ফ্রেন্ড। আর সেই দিনগুলো কি আনন্দের ছিল। হ্যাঁ, ছুটি তো শেষ হয়ে গেল, এখন স্কুলে খুব মজা হবে। হ্যাঁ রে, আমিও খুব মজা করেছি। এই কোনো নতুন ছাত্র মনে হচ্ছে। না, এটা তো আমাদের স্কুলের ছাত্র মনে হচ্ছে না। এটা আমাদের ওই আপু আছে না, ওর কোনো বন্ধু হবে। ও তো ওর সাথে দেখা করতে এসছে মনে হয়। তাই? তাহলে ওর সঙ্গে একটু মজা করতেই কি হবে। করে? এই পার্পল শার্ট, এখানে আয়। কে, আমি? হ্যাঁ তুই, তোকে বলছি, এখানে আয়। স্কুলে এন্টার করেছিস, পারমিশন নিয়েছিস? পারমিশন কার? আরে আমার আর কার? এই স্কুলে যারা আসে আমার পারমিশন নিয়ে আসে, এর জন্য তোকে পানিশমেন্ট পেতে হবে। পানিশমেন্ট? হ্যাঁ, সাইকেলে দুটো চক্কর মেরে আয়।
আরে এই সাইকেল নয়, ভেবে নে তোর কাছে একটা সাইকেল আছে। আরে যা, কিন্তু বললাম না যা, মনে কর সাইকেল আছে। বস সাইকেলে তো তালা দেওয়া আছে, চাবিটা তো দাও। দেখলি তো, এই স্কুলে আমি যা বলি তাই হয়, না তো কেউ বলতেই পারে না। সত্যি রে, তোকে তো সবাই বসই ভাবে। বন্ধু তুই তো পুরো স্কুলের বস। যা আরেকটা রাউন্ড মেরে আয়। বস বাথরুমে যাব, একটু সাইকেলটা ধরো না, আমি 10 মিনিটে ফিরে সেকেন্ড রাউন্ডটা মারছি। হ্যাঁ ধরেছি, যা তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ দেখলি তো, আমার ইশারায় সবাই নাচে। হ্যাঁ রে, তুই তো 1 নম্বরে বস। হুম স্যার, হুম আজ স্কুলে আপনার প্রথম দিন, দেখিয়ে দিন আপনি কে। ডোন্ট ওয়ারি মাই বয়, এরা আর কি পুরো স্কুল জেনে যাবে আমি কি জিনিস, বুঝলি? এই ইউ, আরে এখনো এলো না কেন? মনে হচ্ছে পুরো বাথরুমটাই ভেজাচ্ছে। স্যার স্যার, এই জনি আমার সাইকেলটা দিচ্ছে না। জনি ও সাইকেল ওকে দিয়ে দে। না স্যার, না সাইকেলটা স্যার, আমার। সাইকেলটা জনি। না স্যার, যখন আমি ওয়াশরুমে যাচ্ছিলাম তখন ওকে দিয়ে গেছিলাম সাইকেলটা। কিন্তু ওটা তো নকল সাইকেল ছিল। না না স্যার, এই দেখো সাইকেলের চাবি আমার কাছে আছে, ও, এই দেখুন। ও যখন ওয়াশরুমে গেল তখন সাইকেলটা দেখার কথা বলেছিল কেন তোকে? কিন্তু এই সাইকেলটা তো আমার। ও যখন ওয়াশরুমে গেল সাইকেলটার দিকে তুমি নজর রাখোনি কেন? বল আমাকে। হ্যাঁ স্যার। তাহলে সাইকেলটা ফেরত দে ওকে, যা দিয়ে দে ওকে সাইকেল। এনে। বাবাকে বলে দেব। হুম দেখলি কিরকম ভয় পেয়ে চলে গেল, হ্যাঁ? হ্যাঁ কিন্তু স্যার আপনি জানেন এ কে? তুই জানিস আমি কে? স্যার আপনি কি জানেন এ আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে। প্রিন্সিপাল, এখন কি হবে? হ্যাঁ? এখন তো যা করার প্রিন্সিপালই করবেন। মিস্টার পণ্ডিত, Yes, sir. আপনি রিজাইন করবেন কি না আমি আপনাকে সাসপেন্ড করব? Yes, sir. আমার দুঃখ হচ্ছে আপনার চাকরির প্রথম দিন আপনার শেষ দিন হয়ে যাচ্ছে। Yes, sir. বাচ্চাদের সঙ্গে এরকম নিষ্ঠুর Yes, sir. ব্যবহার, তাও আমার ছেলে জনির সঙ্গে। Yes, sir. ওর জন্মদিন আমি সাইকেল গিফট করেছি আর তুমি অন্য কাউকে দিয়ে দিলে। Yes, sir. আর মনে হচ্ছে এই কম্পিউটারও কাল কাউকে দিয়ে দেবে। Yes, yes, একদম ঠিক কথা বলেছেন। দেখলি আজকে কেমন মজা দেখালাম জনি আর স্যারকে, খুব মজা হয়েছে। কিন্তু তুই যে বুদ্ধি করে জনির থেকে সাইকেল নিয়ে নিয়েছিস না, খুব ভালো কাজ করেছিস। দেখলি তো ভয় পেয়ে কেমন পালিয়ে গেল। আজকের পর থেকে কাউকে আর পানিশমেন্ট দেবে না ও। আরে বন্ধুরা, আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের ছিল। চলো আজ রাত্রে আমরা ডিনার প্ল্যান করি। কিন্তু ভাই আমার কাছে আজ পয়সা নেই, আমার বাবা আজকে পয়সা দেয়নি, আমি পিৎজা খাই সেই জন্যে। আমার কাছে তো 50 টাকা আছে। আরে 50 টাকা দিয়ে কি হবে? ডিনার না হলে ব্রেকফাস্ট করব, সবাই মিলে আগে ট্রাই তো করো, হোটেলে চলো। আরে আজ তো খুব মজা হবে, সত্যি। আজ তো সুযোগ পেয়েছি। বসো বসো, এখানে বসো। এ কি খাবি বল? যা ইচ্ছে বল না। বল বল, কি পিজা বল? পিজা ভালো হবে। এ ওয়েটার, ওয়েটার, তোমরা স্যার, স্যার আপনি? স্যার Stand up. স্যার আপনি? বেরো এখান স্যার? থেকে, চলো। দেখুন স্যার, এখন আমি আপনার কাস্টমার, যদি আপনি আমাকে হোটেল থেকে তাড়িয়ে দেন তাহলে আমি আপনার বসকে কমপ্লেন করব। হ্যাঁ বসকে বলো না, জানো বসকে বলো না। হ্যাঁ। আরে আমার সোনা, আমার মনা, আমার বাবু, বসকে বলো না। এখানে আমার চাকরি ঠিক আছে, ঠিক আছে, বলবো না। বসো বসো, বসো।
হ্যাঁ দেখো, আমাদের এই যে রেস্টুরেন্ট না, গুজরাটি, চাইনিজ, পাঞ্জাবি সব খাবার পাওয়া যায়। আর এখানে রাজকোটের ফেমাস চিকিও পাওয়া যায়। বলো তোমরা কি খাবে? কোল্ড কফি, চিজ টোস্ট, মশলা ডোসা আর পিজা। এ 1 by 1 হ্যাঁ? কোল্ড কফি, হ্যাঁ। চিজ টোস্ট, হ্যাঁ। মশলা ডোসা, হ্যাঁ। ইটালিয়ান পিজা। হ্যাঁ ওকে। আর এক প্যাকেট চিকিও নিয়ে এসো। আচ্ছা, চিকি তো আমার হাতেই রয়েছে। এ নাও বাকি অর্ডার। ফটাফট বাকি অর্ডারগুলো নিয়ে এসো। বাকি অর্ডারও নিয়ে আসছি। হ্যাঁ আজ তো এমন বিল বানাবো যে তোমাদের পকেটই ফাঁকা হয়ে যাবে। হুম। আজকে তো মজা এসে হ্যাঁ, গেছে। হ্যাঁ, খুবই ভালো সত্যি। খেলাম। খাওয়া দাওয়া হলো? হ্যাঁ হ্যাঁ স্যার, খুব ভালো খেলাম। এই খুব নাও ভালো। তোমাদের বিল। কত হলো? আমি দেবো। আরে না 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 আমি দেবো। আরে আরে না না দাঁড়া না, আমি দিই। না না আমি দেবো, দাঁড়া না আমি দেবো। না আমি দেবো। না 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 তোকে দিতে হবে না, আমি দিচ্ছি। আরে না দাঁড়া না, আমি দিচ্ছি। দাঁড়া দাঁড়া। আরে তোমরা তো সবাই মিলে আমাকে কনফিউজ করে তুলেছো। বিলটা কে দেবে? আরে আরে দাঁড়া আমি দাঁড়াও, দেবো। আমরা একটা কাজ করছি। আমরা পুরো হোটেলটাকে রাউন্ড মেরে আসছি। যে আগে পৌঁছাবে সে বিল দেবে। হ্যাঁ হ্যাঁ চলো তো হ্যাঁ, স্যার। ঠিক কথা, হ্যাঁ ঠিক হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আরে এই আইডিয়াটা আমার মাথায় এলো না কেন? হুম। যাও শুরু করো। হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো। চলো। 1 2 3 4। আরে আমি কেন দৌড়াতে যাচ্ছি? এই বাচ্চাগুলো ফেরত এলে আমি পয়সাটা নিয়ে নেব। স্যার, হ্যাঁ কি হয়েছে? মালিক ডাকছে। আসছি এক্ষুনি। আমি বিলটা নেবো আর টিপটাও তো নেবো। যাও গিয়ে বলো। ঠিক আছে। পণ্ডিত, হ্যাঁ? বললাম তো আসছি। এই পণ্ডিত, বস। যারা পালিয়ে যায় তারা বিল দিতে ফেরত আসে না। হ্যাঁ বস। আমার দুঃখ হচ্ছে আজ আপনার চাকরির প্রথম দিন এবং শেষ দিনও। হ্যাঁ, হ্যাঁ বস। দাও তোমার কোট। এই নিন বস। চিন্টু, বন্টি, আপু, তোদের ছাড়বো না আমি। দাঁড়াও এখানে। বদমাইশ বাচ্চারা, তোমরা হোটেলের বিলের পয়সা কেন দিয়ে আসোনি স্যার বলো? স্যার আমরা তো বিলটা হ্যাঁ, দেওয়ার জন্যই হ্যাঁ, আসছিলাম। হ্যাঁ, আর তো? আপনার চাকরি তো চলে গেল আর না। আপনার কোটটাও তো গেল। তো তো ফির বিলটা দিয়ে কি করব? ইউ আর রাইট। স্যার আপনার তো কাজটাই চলে গেল। কোথায় থাকবেন? হ্যাঁ স্যার আমার একটা বন্ধু আছে, ও বয়েজ হোস্টেলে থাকে। আপনি ওখানে থাকতে পারেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার। চলো, চলো হ্যাঁ, চলো চলো চলুন চলো। চলুন। দেখুন স্যার, এটা কিন্তু হোস্টেল। হ্যাঁ। আর এখানে আমার একটা বন্ধু কিরণ থাকে। আর আপনি যেই সিঁড়ি দিয়ে উপরে যাবেন না, হুম। প্রথমে যে রুমটা আছে না, তার পাশের রুমটা, একদম ব্যাস আপনি ওখানে গিয়ে শুয়ে পড়বেন। একদম। কোথায়? ওর বেডে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার, ওর ওর বেডে। বেডে। হ্যাঁ হ্যাঁ মানে তোমরা ওকে সব হ্যাঁ, কথা হ্যাঁ, বলে সব দিয়েছো? বলে তো? দিয়েছি। আপনি একদম স্যার চিন্তা কোনো করবেন না। টেনশন নেবেন না, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ। শুয়ে পড়ুন। স্যার ওই রুমটা খুব ভালো, আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যান ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ যান স্যার, Thank you, যান যান। thank you, boys. চলো 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 যাওয়া যাক তাহলে। না চলো। আরে, স্যার না, না, আপনি না। যান, আমরা আছি এখানে। না 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 আমরা যাব না। আমাদের যাওয়ার কোনো পারমিশন নেই, খালি গেস্টই যেতে পারে। আরে আপনি তো আমাদের গেস্ট না। হ্যাঁ স্যার, তাই না ফ্রেন্ড? হ্যাঁ তোমরা এত ভালো মানুষ, এত ভালো ছেলে তোমরা, খুব ভালো, খুব দয়ালু তোমরা। বাই স্যার, স্যার, বাই bye, bye, বাই 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 Bye. বাই 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 স্যার। টাটা।
টাটা টাটা you স্যার। so much. গুড নাইট। Thank you so much. গুড নাইট স্যার। night, বাই। sir. Bye. 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 বাই। বাই স্যার। এই ওপরে গিয়ে প্রথম গায়ক হবে বোধ হয়। কোনটা কে জানে? হ্যাঁ, এইদিকে এইদিকে। এই ঘরটা। শুয়ে আছেও দেখি। এই তো। এইটা এইখানে শুই আমি। কি হলো? কোথায় আমি? কোথায় এলাম? মারো মারো এটাকে মেরো না, মারো আমায় মেরো না। মারো 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 একে মারো আমি জানতাম না মারো কোথায় মারো আছে। ছাল তুলে দে প্রত্যেকটা শিখে মারো 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 সবাই মিলে মারো মেরো না। মারো আরো মারো একে আরো মারো বেরো বেরো এখান থেকে বদমাইশ বেরো লম্পট কোথাকার আমার বাঁচাও আমার। ওই সানি আয় আয় আয়। আরে বান্টি, তুই এখানে কি করছিস? আরে কিছু কাজের জন্য বাইরে এসেছিলাম কিন্তু এখন? হ্যাঁ এখন আরে রাত্রে কেমন মজা দেখালাম পান্ডে স্যারকে হাঁপিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ, খুব মজা সে তো হয়েছিল বল ঠিক। আমি স্কুলেই যাচ্ছি, তুই যাবি? না না আমি বাসে যাব তুই যা তুই যা ওকে। ওই চিন্টু কোথায়? চিন্টু তো স্বর্ণটা বেরিয়ে গেছে জানি না কোথায় ওকে গেছে ওকে, ঠিক আছে আমি যাচ্ছি, বাই। ওকে ওকে বাই আপু 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 শোন আপু আপু গিফট নিয়ে এসেছি আমি তোর জন্য আপু আপু শোন আপু দাঁড়া না গিফট নিয়ে এসেছি তোর জন্য আমি দাঁড়া আপু আরে চিন্টু তুই? হ্যাঁ আমি কতক্ষণ ধরে তোর পেছন পেছন দৌড়াচ্ছি কেন? মানে কি তোর আজকে বার্থডে না হ্যাপি বার্থডে আরে চিন্টু, তোর আমার জন্মদিন মনে আছে? হ্যাঁ বন্ধু তোর জন্মদিন আমার মনে আছে এই নে তোর গিফট আরে বাহ, কি আছে এতে? তুই নিজেই খুলে দেখ আরে বাহ, পিজা। হ্যাঁ বন্ধু আমি জানি তুই পিৎজা খুব পছন্দ করিস কিন্তু তোর বাবা তোকে পিৎজা খেতে দেয় না সেই জন্যে আমি তোর জন্য পিৎজাই নিয়ে এসেছি ও, তার মানে তুই এই পিজাটা আমার জন্য কিনেছিস? কি স্যার মাত্র 100 টাকায় এই ছবিটা প্লিজ আরে চাই না ভাই। আরে এটা কি করছে ও? স্যার স্যার একবার দেখুন না ছবিটা একবার দেখুন না মাত্র 100 টাকা আরে চাই না রে স্যার, বাবা, please, যা। স্যার, আরে please, চাই স্যার, না রে please, বাবা। আরে এটা তো আমাদের চিন্টু। স্যার স্যার মাত্র 100 টাকায় স্যার মাত্র 100 টাকা পেন্টিং বিক্রি করছে। স্যার মাত্র 100 না টাকা না না, চাই না।
স্যার এই পেন্টিংটা নিয়ে নিন না, মাত্র 100 টাকা। স্যার প্লিজ প্লিজ স্যার না, এই লাগবে পেন্টিংটা না। নিয়ে নিন। স্যার প্লিজ এই পেন্টিংটা চাই নিয়ে না। নিন স্যার। জোশী, ইয়েস স্যার। দেখো তো কি হচ্ছে সামনে। ইয়েস স্যার। এই একটা কত দাম? স্যার সিপ 100 টাকা। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ আমি নিজের হাতে এঁকেছি। এই এটা কি করছিস? তোর জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আর এটা কি করছিস তুই? হ্যাঁ কি করছিস বল। এটা বুঝতে পারছিস তোর জন্য এত ট্রাফিক জ্যাম হয়ে গেছে? এই ছেলেটা ট্রাফিক জ্যাম করে নিজের ছবি বিক্রি করছে। দেখুন কত ট্রাফিক জ্যাম হয়ে গেছে। জোশী, এটা কে? এটা একটা বাচ্চা, এটা কোনো ক্রিমিনাল নয়। হ্যাঁ, এই স্যার। সমস্ত কারণেই বাচ্চারা আমাদের ভয় পেয়ে যায়। এগুলো বুঝতে হবে তোমাদের। লোকে আমাদের ভুল বোঝে, বুঝেছো? হ্যাঁ স্যার। বাবু, এখানে তুমি কি করছিলে? স্যার আমি এই পেন্টিংটা বিক্রি করছিলাম। স্যার আমার পয়সার দরকার ছিল সেজন্য। আচ্ছা, খুব ভালো পেন্টিং তোমার। এই সমস্ত পেন্টিং আমি কিনে নিচ্ছি। আর হ্যাঁ, এ নাও। হ্যাপি তো তুমি? থ্যাংক ইউ স্যার। এখন আমি আমার বন্ধুর জন্য গিফট নিতে পারবো। স্যার এই পেন্টিংয়ে কি দেখলেন? সব কিনে ফেললেন। জোশী, এত বুদ্ধি দেখানোর দরকার নেই তোমার। এই পেন্টিং এ কি আছে না তোমার বোঝার মতো বুদ্ধি নেই। ওই বাচ্চাটার ইমোশন, ওর ভালোবাসা, ওর মেহনত আছে। এরকম সময় ওকে হেল্প করলে তবেই ও ভালো মানুষ তৈরি হবে। তবেই বুঝতে পেরেছো? ক্রিমিনাল নয়। হ্যাঁ স্যার। এই ট্রাফিকটাকে হাঁটাও। এই, চলো এই, চলো চলো এই, চলো এই, চলো 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 ভিড় খালি করো। চলো, খালি করো, পেছনে খালি যাও। করো। তো চিন্তু আমার পিজার জন্য এত কষ্ট করেছিল। স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই বাবা। তো তুই আমাকে ফলো করছিলি? হ্যাঁ, তুই নিজের আঁকা বিক্রি করে আমার জন্য পিজা কিনেছিস। এটা আমার ভালো লাগেনি, এটা তোকে বলে দিলাম। হ্যাঁ বন্ধু, পেন্টিং তো আমি একটা এঁকে নেব, কিন্তু তোর জন্মদিন তো বছরে একবারই আসে না। হ্যাঁ বন্ধু, তোর গিফটটা আমার খুব ভালো লেগেছে। চল এখন যাচ্ছি আমি। তোর কাছে তো সাইকেল আছে, তুই তো পৌঁছে যাবি, আমাকে তো হেঁটে হেঁটে যেতে হবে স্কুলে। ওকে বাই। ওকে বাই। এই চিন্তু, থ্যাংক ইউ। বন্ধুতে না কোনো থ্যাঙ্কস না, সরি। হ্যাঁ সানি, এত স্পিডে গাড়ি চালাচ্ছিস, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি না। আর তুই তো জানিস আমি একজন বাইকার। আর জানিস তো আমার মতো স্পিডে কেউ চালাতে পারবে না বাইক। হ্যাঁ ভাই। কিন্তু বন্ধু, আজ তোর মুখটা তো শুকনো কেন লাগছে না? ভাই আজকে আমার জন্মদিন। হো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আর চিন্তু আমার জন্যে প্রথমে চিন্টু তোমাকে গিফটে পিজা দিয়েছে, এখন তুই ওকে গিফট দিতে চাইছিস, তাই তো? আরে বন্ধু, এই গরিব বাচ্চারা খুব স্মার্ট হয়। আমাদের মতো বড়লোক বন্ধু বানিয়ে কোনো সস্তা গিফট হাতে ধরিয়ে দেয়, তুই কি জানিস? আর তার বদলে দামি গিফট আশা করে। আর তোকে গিফটে দিল তো দিল, কি দিল? পিজা। পিজা? না না, চিন্তু এরকম নয়। আমি তো ওর জন্য গিফট কিনবই, কিন্তু কি কিনি? তো তুই ওকে গিফটে একটা সাইকেল দে না। হ্যাঁ ভাই, ও সাইকেল পেয়ে ও আনন্দ পাবে, কিন্তু আমার বাবা কি আমাকে পয়সা দেবে? আরে না দিলে তো কি হবে, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। কি? বুঝেছিস? তো চল, রাত্রে দেখা হবে। বাই। বাই।
চলো পৌঁছে গেছি। ভেতরে যাব? হ্যাঁ হ্যাঁ, ভেতরে চল। না না, আমি গান গাওয়ার জন্য স্টেজ দিতে পারবো না। আরে স্যার স্যার, প্লিজ প্লিজ একটা সুযোগ দিন না আমাদের। আমার বন্ধু আপু খুব ভালো গান গায়। কিন্তু আমি তো শুনিনি। স্যার প্লিজ, আমার পয়সার খুব দরকার, আমাকে একটা চান্স দিন না প্লিজ। না না না, আমার বস আমার চাকরি খেয়ে নেবে। না বাবা না। আরে স্যার, আপনার বস একবার আপুর গান শুনলে না তো ও আপুর দিওয়ানা আমার হয়ে বস যাবে। এইসব ব্যাপারে রাজি হবে না। এখান থেকে যাও। স্যার আমি তো আমার বন্ধুর জন্য করছি, আপনার কি কোনো বন্ধু নেই? চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। একা হলে বলে দাও কাউকে, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। Without those boring life, hope wrong কিংবা right. Without those boring life, হোক রং কিংবা রাইট, সময় থাকতে বলে দাও তুমি, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। ওয়ান ডে কোনো প্ল্যান করে নাও, পার্টি অ্যানাউন্স করে দাও। ওয়ান ডে কোনো প্ল্যান করো, পার্টি অ্যানাউন্স করে দাও। শত্রুকে ইনভাইট করে বল, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। একা হলে বলে দাও কাউকে, তুই আমার বন্ধু, 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 তুই আমার বন্ধু।
বাহ, তোর পারফরমেন্স খুবই ভালো হয়েছে। ভেরি নাইস, আই লাইক ইট। ভবিষ্যতে তুই বড় সুপারস্টার হবি। দাঁড়া একটু। না স্যার, না, আমার পয়সা চাই না। না না, এটা কিছু নয়, এটা আমার শুভকামনা। ওকে, থ্যাংক ইউ ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ইয়েস স্যার। এই মিস্টার শাহের ছেলে এখানে কি করছে? ঠিক আছে, তুমি যাও। ও, তো এই ব্যাপার। মিস্টার শাহকে একটা ফোন করে দেখি। হ্যালো মিস্টার শাহ। হ্যালো, আপনার ছেলে আমার হোটেলে গান গাইছিল, আপু। এই জন্য আমি ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, আর ও বলছিল ওর টাকার খুব দরকার। কিন্তু আপু। ওকে, আমি আপনার ছেলের হাতে টাকা দেবো কি না? ঠিক আছে ঠিক আছে, আপনি ওকে টাকা দিয়ে দিন। আমি ও ঘরে এলে আমি কথা বলছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ফোন করার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। এ কি হলো? আপু আজ এই নাও তোমার পয়সা। এবার খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। এবারই পয়সাটা দিয়ে আমি আমার বন্ধুর জন্য সাইকেল কিনতে পারবো। আর হ্যাঁ, তোমার গলা তো খুবই ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল আপু, হ্যাঁ, হ্যাঁ, অনেক চল, লেট চল, হয়ে গেছে চল। আমাদের। আরে আপু, আরে আপু, তুই চিনিস একে? হ্যাঁ, এ আমার বন্ধুর বন্ধু। আর ও চিন্টুকে সাইকেল গিফট করার জন্য এখানে সিঙ্গিং করছে। কিন্তু এই কথাটা হয়তো তোর বাবা জানে না, আর যদি জানতে পারে কি হবে কি জানে বাবা। হুম, চলো। চলো। খুব ভালো হয়েছে বল। খুব খুব ভালো। ভালো লাগলো রে। হ্যাঁ। আপু। হ্যাঁ বাবা। বাবু, কোথায় গেছিলি তুই? আজ এত দেরি কেন হলো তোর? কোথায় গেছিলি বল? বাবা, আজকে আমার বন্ধুর জন্মদিন ছিল না, তাই ওখানে, এই জন্য দেরি হয়ে গেল। আই এম সরি দাদি, কিন্তু এখনো তুমি কেন জেগে আছো? বাবু, তোর অপেক্ষা করছিলাম আমি। অপেক্ষা করতে করতে আমার এখানেই ঘুম পেয়ে গেছিল। যা, এখন গিয়ে শুয়ে পড় তুই। ওকে দাদি, বা বাই। গুড নাইট। গুড নাইট বাবু। আজ প্রথমবার আপু আমার সামনে মিথ্যে কথা বলল। ওর এত পয়সার কেন দরকার পড়লো? কি এমন হয়ে গেল? সকাল হয়ে গেছে মামু।
গুড মর্নিং বাবা। আরে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং মাই সান। কি ব্যাপার আপ্পু ভাই, আজ সকাল সকাল এমন তাড়াতাড়ি তৈরি হয়ে? আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও এই কথা। বাই বাবা। ওকে ওকে। আজ সকাল সকাল মিথ্যে কথা বলে ঘর থেকে বেরোলো, এর তো পিছু নিতেই হবে। গুড মর্নিং সানি। গুড মর্নিং। এই আপ্পু, কাল রাতে তুই তোর বাবাকে কি বললি রে? আমি বলেছিলাম আমি আমার বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম। আরে আমি আমার বাবাকে এটাই বলেছি। এই নিন পয়সা, আমার বন্ধুর জন্য একটা সুন্দর সাইকেল দিন। তোর বন্ধুকে বলবি এই গিফটের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আরে খুব ভালো সাইকেল, টেনশন নিবি না একদম তুই। খুব দামি সাইকেল এটা। আপ্পু, চিন্টুকে সাইকেল দিয়ে দিলে আমরা রেসিং করব। না না, তুই তো খুব জোরে সাইক্লিং করিস, তোর সঙ্গে আমি রেস করে পারবো না। আরে আরে কে রে? আরে আরে ছাড় না। আরে 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 ছাড় না। আরে আরে বাহ, নতুন সাইকেল। ও আপ্পু, তুই? তোর বাবা তোকে নতুন সাইকেল দিয়েছে? আরে এই সাইকেলটা আমি তোর জন্য কিনেছি। হ্যাঁ? হ্যাঁ রে। এই সাইকেলটা আমার জন্য গিফটে? হ্যাঁ, তোর জন্য আনা হয়েছে। এই আপ্পু তোর জন্য এনেছে এই গিফট। ও ও আঙ্কেল। হ্যাঁ, হ্যাঁ। বাবা, সরি বাবা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। সোনা আমি সব জানি, কিন্তু তুই যেটা করেছিস না, খুব ভালো কাজ করেছিস। আরে তুই চিন্টুর জন্য গিফট কিনে ভাবলি তো আমায় বলতে পারতি, আমি তোকে নতুন সাইকেল কিনে এনে দিতাম। কিন্তু আমার মনে হচ্ছে তুই এখন আমার থেকেও বড় হয়ে গেছিস। হ্যাঁ আরে বাবা। চলো চলো, এখন স্কুল যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, সাইকেল নিয়ে যাও। চল চিন্টু, বাই। আপু ওর বাবাকে মিথ্যা কথা কেন বললো? আমি জানি। কি? আরে
আপু? আরে আপু, তুই চিনিস একে? হ্যাঁ, এ আমার বন্ধুর বন্ধু। আর ও চিন্টুকে সাইকেল গিফট করার জন্য এখানে সিঙ্গিং করছে। কিন্তু এই কথাটা হয়তো তোর বাবা জানে না, আর যদি জানতে পারে কি হবে কি জানে বাবা। চলো। ও, তো এরকম ব্যাপার। কিন্তু তোর মুখটা তো শুকনো লাগছে কেন? আরে তোর কাছে তো আপুর মতন বন্ধু আছে, তোকে সাইকেল গিফট দিতে পারে। আমার তো কোনো বন্ধুই নেই যে আমায় সাইকেল গিফট দেবে। আমাকে কে দেবে গিফট বল? আরে তুই চিন্তা কেন করছিস? আপু আমার বন্ধু, আর আমিও তো তোর বন্ধু না। এই দেখ, এই দুটো চাবি থেকে একটা চাবি তুই রাখ। এই সাইকেলটা আমরা দুজনে মিলে চালাবো। আরে থ্যাংক ইউ বন্ধু। চলো চলো দুজনে মিলে চালিয়ে আসি। এই বান্টি, বন্ধুতে না থ্যাঙ্কস না সরি, ওকে? আরে এখানে কি হয়েছে? মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে দেখো আরে তো, ওকে দেখো তোলো। ছেলেটা ওঠাও, ওঠাও। দেখো কি হয়েছে, লাগেনি তো? আরে গেল সানি, কি করে? সানি তোর কি হয়েছে? চল চল চল, আমি তোকে হসপিটাল নিয়ে না, যাচ্ছি। না, না, আমার বাড়ি খুব কাছেই, আর আমার বাবা ডাক্তার। আমাকে হসপিটালে নয়, বাড়িতে নিয়ে চল। চল চল, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। চল 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 সানি। চল বস। প্রথমে চিন্টু তোমাকে গিফটে পিজা দিয়েছে, এখন তুই ওকে গিফট দিতে চাইছিস, তাই তো? আরে বন্ধু, এই গরিব বাচ্চারা খুব স্মার্ট হয়। আমাদের মতো বড় লোক বন্ধু বানিয়ে কোনো সস্তা গিফট হাতে ধরিয়ে দেয়, তুই কি জানিস? আর তার বদলে দামি গিফট আশা করে। আর তোকে গিফটে দিল তো দিল, কি দিল? পিজা। পিজা? না না, চিন্টু এরকম নয়। আমি তোর জন্য গিফট কিনবই, কিন্তু কি কিনি? তো তুই ওকে গিফটে একটা সাইকেল দে না। হ্যাঁ ভাই, ও সাইকেল পেয়ে খুব আনন্দ পাবে, কিন্তু আমার বাবা কি আমাকে পয়সা দেবে? কি? চল চল নাম। চল ভেতরে চল চল। কাকু কাকু হ্যাঁ আসছি আসছি। কাকু কাকু, সানির কি হয়েছে দেখো। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে না, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও শিট। এটা তো রোজের গল্প। আমি একে অনেক বুঝিয়েছি কিন্তু কিছুই বুঝতে চায় না। এ তো আমার বাইক নিয়েও বাইরে চলে যায়। এখন ওকে ওর মমের কাছে ইউএসএ পাঠিয়ে দেবো। কাকু আমি তাহলে যাই। হ্যাঁ বাবা, তুই যা, সাবধানে যা, সাবধানে। বাবা, তুমি কি সত্যি আমায় ইউএসএ পাঠিয়ে দেবে মায়ের কাছে? আমি ইউএসএ যাব না। সেই দিন রাতে আপুর ফোন কি এসেছিল। বলেছে, কি বলেছিল? সেই রাতের কথা কখনো ভুলতে পারবো না।
সেই রাত্রে, কি হয়েছিল, কি হয়েছিল ওই রাতে? ওই রাতে বাবা, সানি, তোকে কতবার বলেছি বাইরের লোকের সামনে কিছু বলতে গেলে একটু চিন্তা ভাবনা করা উচিত। যা ভেতরে যা। কিন্তু বাবা, আমি বললাম না ভেতরে যা। এক্সকিউজ মি, আমি সব জানি। আমি আপুর কোনো ব্যাপারে সানিকে ইনভলভ করতে চাই না। আমার কথাটা তো শুনুন। আমার কিচ্ছু শোনার দরকার নেই। আমি আপনাকে বলেছি না, যান প্লিজ যান, না হলে আমাকে ওয়াচম্যানকে ডাকতে হবে। কিন্তু আমার কথাটা শুনুন। আমার কি করি, কিভাবে করব, কার কাছে যাব? কোনো না কোনো রাস্তা তো বার করতেই হবে। কার কাছে যাব? কেউ খুলে কিছু বলছেও না। একটা কাজ করি, আপুর যে আর একটা বন্ধু ছিল তার কাছে যাই। হ্যাঁ, স্যার, চিন্টুর সম্বন্ধে আমার কিছু জিজ্ঞাস্য আছে। চিন্টুর সঙ্গে দেখা করার জন্য কাউকে অনুমতি দেয়া যাবে না। কোনো বাইরের লোককে চিন্টুর সঙ্গে দেখা করতে দেয়া যাবে না। বাইরের কোনো লোক চিন্টুকে দেখা করতে পারবে না। কিন্তু আমি ওর সঙ্গে 10 মিনিট কথা বলবো, শুধু 10 মিনিট। আমি কোনো রিস্ক নিতে পারবো না। ও ছোট ছিল তখন থেকেই মেন্টালি ডিস্টার্ব ছিল। আমরা ওকে বেশি ফোর্স করতেই চাই না। এর মধ্যে কি আছে? এটা কি বড় সরি, কথা? আমি কিচ্ছু করতে পারবো না। এই নিন আইসক্রিম খান। আপনি ওর সম্বন্ধে যা কিছু জানেন, যা কিছু জানেন, প্লিজ আমাকে বলুন। ঠিক আছে, কিন্তু কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। প্লিজ আমাকে বলুন। ও তো একটা অনাথ বাচ্চা না? ও অনাথ ছিল না। ওর বাবা, মা, বোন সবই ছিল, কিন্তু ওর কপালটাই এত খারাপ যে ওরা সঙ্গেই থাকলো না।
আরে বাহ, ভাই বোন একসঙ্গে কিরকম পালাচ্ছে দেখো। আরে কোথায় পালাবি রে, কত দৌড় করাবি আমাদের, বাড়িতে তো ফিরে যেতেই হবে না। আর হ্যাঁ, যেতে ইচ্ছে করলে তুই যেতে পারিস, কিন্তু তোর বোনকে তো আমরা নিয়ে যাব। এটা আমি বলছি না, তোর বাবা বলেছে এটা। আর তুই পালিয়ে গেলে আমার চাকরিটার কি হবে, তোর বাবার কি হবে, তোর বাবার ডাকা অতিথিদের কি হবে? ঘরে তো তোকে ফিরতেই হবে। তুই 10 মিনিটে তৈরি হয়ে বাইরে চলে আয়, না হলে কি হবে তুই জানিস। তুমি একে তাড়াতাড়ি তৈরি করে বাইরে নিয়ে এসো, না হলে তোমাকেও ছেড়ে কথা বলবো না। আরে মাথায় তো এখন এলোই না। কখন বাইরে আসবে? সত্যি কি কি জানি বলছে কি দেখি। করছে এতক্ষণ। তো এলো না। মা কোথায়? শান্তি মায়ের দেরি শান্তি। এখন 10 মিনিটের মধ্যে রাধিকা দেবী সবাইকে দর্শন দেবে, একটু শান্ত হন। মহারাজ, দেবীর জন্য আমি কি করতে পারি? শেখজি, ব্যাস শুধু দেবীর মন্দির তৈরি করতে হবে, তাতে সাহায্য করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এখানে মন্দির বানানোর আগে থাকার ব্যবস্থা নিশ্চয়ই করবেন। হ্যাঁ তাই না, হ্যাঁ সোনাম? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে মন্দির বানানোর আগে হোটেলের খুব দরকার আছে। জয় মা, জয় মা। রাধিকা দেবী এসে গেছে, ওই দেখো ওই দেখো। মাতার জয়, মাতাজির মাতার জয় হোক, জয়, মার মায়ের জয় হোক। হোক। জয় হোক। মাতাজির মায়ের জয় জয় হোক। হোক। প্রণাম রাধিকা মা, জয় মা। প্রণাম। জয় জয় হোক। জয় মা। শান্ত হন, শান্ত হন। যতক্ষণ না আমাদের গ্রামে বৃষ্টি হবে না, ততক্ষণ রাধিকা দেবী অন্ন গ্রহণ করবেন না। তাহলে বলো রাধিকা মায়ের জয়, রাধিকা জয়, মায়ের, জয়, রাধিকা মায়ের, জয়, রাধিকা মায়ের। জয় জয়। জয়। বৃষ্টি তো হলো না, কিন্তু খিদের জ্বালায় চিন্টুর বোন মারা গেল, আর ওর মা পুলিশে কমপ্লেন করলো, আর ওর বাবার আজীবন কারাবাস হয়ে গেল। আর চিঙ্কুর মা? কোনো শক্ত অসুখ করার ফলে উনিও মারা গেলেন। ওনার সমস্ত প্রপার্টি এই সংস্থাকে দান করে দিয়ে গেল। আমি এইটুকুই কথা জানি। আমাকে একবার দেখা করান প্লিজ, প্লিজ। চলো, আমি তোমায় নিয়ে যাব। ঠিক আছে, চলুন চলুন। চিন্টু, আমি চিঙ্কুর সঙ্গে 2 মিনিট কথা বলবো। ওকে। চিঙ্কু, আমি আপুর ডক্টর। কি? তুমি কি সত্যি আপুর ডাক্তার? হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু আপুর ডাক্তার তুমি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি সত্যি কথা বল। তোর বন্ধু আপু শীঘ্রই ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আমি তো কিছুই জানি না, আমি জানি, আমার কোনো দোষ নেই। আমি জানি। ওই দিন রাতে তুই, বান্টি, সানি আপুর বাড়িতে ছিলি। তারপর কি হয়েছিল? সেদিন রাত্রে আপুর বাবা কিছু কাজে বাইরে গেছিল। হুম আপু বাড়িতে একাই ছিল, হুম হুম। আর ও আমাকে আর সানিকেও কল করে ডেকেছিল বাড়িতে। আচ্ছা, আর বান্টিকেও সাথে নিয়ে আসতে বলেছিল। তারপর তারপর কি আর হলো? সেদিন রাতে আর আমরা খেলতে খেলতে আপুর বাবার ঘরে বেডরুমে পৌঁছে গেছিলাম। স্যার, সরি জেন্টলম্যান, আমাদের সংস্থার কিছু রুল আছে। স্যার, আপনি আমার কথাটা তো শুনুন। একদম নয়, আপনি প্লিজ যান, নয়তো আমাকে পুলিশ কিন্তু ডাকতে স্যার- হবে। আপনি আমাদের স্টাফকে মিসগাইড করেছেন, প্লিজ যান। স্যার আমার কথা। চলো চলো, বাইরে চলো, কথা হবে না। বাড়ি চলো, চলো চলো, বাইরে চলো, স্যার- কথা হবে না।
ওই দিন রাতে কি হতে পারে? কাকে জিজ্ঞেস করি? কোথায় যাই? আমি বলছি, আমিও সেই রাতে ওদের সঙ্গেই ছিলাম। তুমি তুমি বান্টি না? হ্যাঁ, আমি বান্টি। এসো এখানে বসো। আমি এখানেই থাকি, এই সংস্থাতে, চিন্টুর সঙ্গে। কেন, তুমিও অনাথ? হ্যাঁ, আমিও অনাথ। বান্টি, আমার মনে হয় না তুমি অনাথ। সত্যি কথা বলো, তুমি অনাথ নয় না? নাও এই চকোবার খাও। হ্যাঁ আঙ্কেল, আমার বাবা মা আছে। তাহলে তুমি এখানে কেন থাকো? আমি এখানে কেন থাকি? આ શહેરને થયું છે શું? ક્યાંક રાગ છે તો ક્યાંક ધુમાડો. કેમ કોઈ કંઈ નથી બોલતું? ચૂપ રહીને ધુમાડો કેમ સહો છો? થઈ ગઈ સહેવાની હદ પૂરી. ઓલવાઈ જાય જ્યાં સિગરેટ બીડી સળગતી. સાર્વજનિક સ્થળે ધૂમ્રપાનની કાયદાકીય રીતે મનાય છે. ઉલ્લંઘન કરતા થશે દંડ. ધૂમ્રપાન ન કરો, ન કરવા દો. ધૂમ્રપાન પડશે મોંઘું. ખુશી કોણ નથી ઈચ્છતું, પણ કઈ કિંમત પર ધૂમ્રપાન મોંઘું પડે છે. ધૂમ્રપાન આપને માટે હાનિકારક છે અને આપના સ્વજનો માટે પણ. ધૂમ્રપાન પડશે મોંઘું. এক গ্লাস জল তো খাওয়াও। নিজে গিয়ে খেয়ে নাও। আহ, বাবা, আজকে আমার সাথে ক্যারাম খেলবে? না, আজ আমি খুব ক্লান্ত হয়ে এসেছি। বাবা, তুমি একদিনও আমার সঙ্গে ক্যারাম খেলো না। রাত্রে আসো আর চুপচাপ শুয়ে পড়ো, আর সকালে অফিসে চলে যাও। আমি কার সঙ্গে খেলবো? একদিন ছুটি নিয়ে নাও। আরে, আমি একদিন ছুটি নিয়ে নেবো না, তাহলে আমার 1000 টাকার লোকসান হয়ে যাবে, বুঝলি? যা যা, ভেতর গিয়ে শুয়ে পড়, যা। তুই আজ স্কুল যাবি না? বাবা, আজকে আমার বার্থডে। তুমি কি পুরো দিন আমার সঙ্গে কাটাবে? তোর হাতে এটা কি রে? বাবা, এটা আমার জমানো পয়সা। তুমি পুরো দিন আমার সঙ্গে থেকো আর এই পয়সাটা নিয়ে নিও, তাহলে তোমার 1000 টাকার ক্ষতি তো হবে না, সেজন্য। ঠিক আছে বাবু, আজ তোর জন্য আমি ছুটি নিয়ে নেব। ও, থ্যাংক ইউ বাবা। আজ সারাটা দিন আমি তোর জন্য বাড়িতেই থাকবো বাবা। আমি আমার ভুলটা বুঝতে পারলাম সোনা, যে জীবনে পয়সাটাই সবকিছু নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ছুটি নেবেই। তোমার কি দরকার আছে টাকার? দুনিয়াতে পয়সা আছে তো সবকিছু আছে, ছুটি নেওয়ার কোনো দরকার নেই। রেডিও তাড়াতাড়ি বেরো, যাও।
আর ওই দিন মা বাবার খুব ঝগড়া হয়েছিল আর ডিভোর্সের অবস্থা চলে গেছিল। আর কিছুদিন পরে মা দ্বিতীয় বিবাহ করে নিয়েছে। আর তোমার বাবা? আর বাবাও কিছুদিন পরে দ্বিতীয় বিবাহ করে নিয়েছে। তোমার কাকা, মামা, দাদু, দিদা? সবাই আছে, কিন্তু কেউ আমাকে রাখতে চায় না, কারণ আমার বাবা মা সবার অমতে লাভ ম্যারেজ করেছিল। চলো, এখন কাঁদতে হবে না। যখন সবাই ছেড়ে চলে যায় তখন ঈশ্বর দেখেন। ঠিক আছে, আমাকে বলো সেদিন রাত্রে কি হয়েছিল? ওই দিন রাতে আমরা সবাই খুশি খুশি খেলছিলাম। তো ওই পণ্ডিতকে কিরকম মজা দেখিয়েছিলাম, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। এটা তো ভালোই হয়েছিল, আমার বাবা কাজে বাইরে গিয়েছিল, নয়তো আমার ওপর খুব রাগ করতো। ওই পণ্ডিতটাকে কিছু করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুই একদম করতেই ঠিক হবে। বলেছিস। আমি জানি কি করতে হবে। আগে চলো পণ্ডিতকে গিয়ে সারপ্রাইজ চলো চলো, পণ্ডিতের কাছে যাই। চলো চলো। ও ও নমস্কার স্যার। আপু, চিন্টু, তোরা এখানে দেখ। আপু, এইবারে যদি কোনো বদমাইশ তোরা করিস তাহলে কি হবে জানিস? আমি তোর বাবাকে কল করবো না, একবারে বাড়িতে চলে আসবো। আরে আরে স্যার, আমরা আপনার কাছে আপনার ভালোর জন্য এসেছি। আপনার লাভই হবে। হ্যাঁ। আপনার জন্য সুখবর আছে, সুখবর। হ্যাঁ হ্যাঁ গুড নিউজ হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার। আমার জন্য? হ্যাঁ স্যার। কি? আরে স্যার, আমরা জানি আপনার চাকরির খুব দরকার। হ্যাঁ, তোরা কি ভেবেছিস বলতো? কিন্তু আপনার কোথাও কাজ করতে হবে না। তো মানে মানে এটা কি? এর মানে এটা হচ্ছে আপনাকে হিরো হতে হবে, হিরো। আপনাকে কিচ্ছু করতে হবে না। আরে টিভিতে রিয়েলিটি শো হয় না, হ্যাঁ হ্যাঁ, ওখানে শুধু আপনাকে অ্যাক্টিং করে লাখ টাকা কামাতে পারবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ। অ্যাক্টিং? আমি কি অ্যাক্টিং করতে পারবো? হ্যাঁ স্যার। আই মিন, আমি হিরো হয়ে যাব নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। দারুণ লাগবে। হ্যাঁ। আরে বডি তো ভালোই বানিয়েছেন আপনি। বলিউডে কেন, হলিউডেও চলে যাবেন স্যার। আরে অটোগ্রাফ দিয়ে দিন স্যার, পরে তো আর চিনতেই পারবেন না। হ্যান্ড প্লিজ। বাই দ্য ওয়ে, আমাকে এখন কি করতে হবে বলতো? স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, খালি লেডি মডেলকে আপনাকে ইমপ্রেস হ্যাঁ। করতে হবে স্যার। ওটা তো আমার জন্য বাঁ হাতের খেলা। বাচ্চা না কেন? বাঁ হাতের খেলা। এটা হলো না ব্যাপারটা। ঢাকা স্যার। ওটাই বাহ, তো বলো, কথা let's স্যার। go। লেটস গো বয়স। চলো চলো চলো। স্যার ওই দেখুন সামনে যে লেডি আসছে না, ওই মেয়েটাও একটা আপনার মতো হ্যাঁ artist। হ্যাঁ। কিন্তু এখানে কোনো ক্যামেরা তো নেই। আরে স্যার এটা রিয়েলিটি শো হচ্ছে, হ্যাঁ। পাবলিককে সারপ্রাইজ দিতে ও। হয়, ক্যামেরাটা লুকিয়ে রাখতে হয়, হ্যাঁ। তাই না স্যার? হ্যাঁ, চুপ কর রুস্তম, দেখ আমি কি করি। ওকে স্যার। আরে অ্যাকশন তো বল তোরা। অ্যাকশন। লেটস গো। হাই জানু। হোয়াট ননসেন্স, তুমি কে? আমি তোমাকে চিনি না। আরে জানু, এরকম রোমান্টিক সিনে এরকমই করতে হয়। চলো আমার সঙ্গে। দূরে সরো আমার থেকে। আরে ডার্লিং একটু এদিকে এসো তো। কি হয়েছে? কি ব্যাপার ডার্লিং? দেখো না কখন থেকে জ্বালাচ্ছে আমাকে, আমি তো ওকে চিনি না। দুটোই আর্টিস্ট ছিল, এ আবার কোন আর্টিস্ট? জুনিয়র আর্টিস্ট? কি ব্যাপার? কি জানতে চাও, শিখতে চাও? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, চলো, এসো, চলো, এসো চলো। আমার সঙ্গে এসো। এসো এসো, কোনায় এসো, কোনায় এসো। হ্যাঁ, চলো। মেরো না, আমার মেরো না, ছাড়ো। মা, কি কি? মা, চলো চলো এই পালা 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 পালা। চল 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 তাড়াতাড়ি চল। হে, দাঁড়া তাড়াতাড়ি তোরা, তাড়াতাড়ি দাঁড়া। তাড়াতাড়ি কর। আমায় মার খাওয়ালি, দাঁড়া তোরা, দাঁড়া দাঁড়া। চিন্টু, আপু, কি করলি তোরা এটা? আরে আমি জানতাম এই তুড়িটা তোর জন্যই বাজেনি আজ। আমি বাজাইনি। আমায় বল, তোরা কি করলি আমার সঙ্গে এটা? কিন্তু স্যার আপনি একটু ওভার অ্যাক্টিং করে Over ফেলেছেন। acting? হ্যাঁ আরে স্যার, এটা রিয়েলিটি শো। হ্যাঁ, স্যার। reality? হ্যাঁ। কোনো ব্যাপার না স্যার, আপনাকে আমরা ঘরে ড্রপ করে হ্যাঁ, দেবো। চলুন স্যার, চলুন হ্যাঁ, চলুন চলো। চলুন। চলুন চলুন। আহ,
আরে ও ভাই, কত টাকা দিতে হবে? এ ছাড় ছাড়, আমি দিচ্ছি, ছাড়, ছাড় না, আমি দেবো, দিচ্ছি, দেবো, ছাড় ছাড়, আমি টাকা দিচ্ছি, দেবো, আমি ছাড়। টাকা দেবো। আরে আমি আরে ছাড় না, আমি দিচ্ছি, আমি দেবো, না, না, টাকা আমি দেবো, আমি টাকা আমি দেবো। দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি, আমি আরে আমার দিচ্ছি। কথা শোনো, তোমরা চেঁচামেচি আরে করো আমি না দিচ্ছি। প্লিজ প্লিজ, তোমরা যাও এখান থেকে। না পয়সা না, আমি আমি না, দেবো, আমি বসে দেবো। হ্যাঁ 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 আরে বলছি হ্যাঁ, আমি দিয়ে দেবো, হ্যাঁ পাক্কা ওকে, পাক্কা। গুড নাইট। গুড নাইট স্যার, বাই, গুড নাইট। গুড নাইট স্যার, Good বাই, night, sir. টাটা, Good night. বাই। বাই স্যার। হ্যাঁ ওকে বাই, চলো ড্রাইভার। বাই স্যার। খুব মজা হলো আজ। দেখো বন্ধু, পরে দেখা হবে। আমার বাবা যখন বাইরে যাবে সেই সময় আমি তোমাদের ফোন করব, তোমরা চলে আসবে। আমি তোমাদেরকে আমার নিজের বাড়ি দেখাবো, খুব আনন্দ করব। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। চিন্টু, বান্টি, আমরা এখন ফ্রেশ হয়নি, ঠিক আছে? যেই ওর কল আসবে তখন আমরা দেখা করবো। ওকে, বাই, বাই, ওকে। বাই। এই নাও এটা কি? টাকা। আরে আপনাকে 2000 টাকা দিতে হবে। হ্যাঁ? 1 কিলোমিটারের জন্য 2000 টাকা? কি 1 কিলোমিটার? আর এই ছেলেগুলো সকাল থেকে ট্যাক্সি বুক করে ঘুরে বেড়াচ্ছে। সকাল থেকে? কিন্তু আমার কাছে তো 2000 টাকা নেই ভাই। পয়সা নেই? এসো না। এসো, ট্যাক্সিতে বসো। আরে এসো, হ্যাঁ? বসো। আরে ভেতরে কোথায় বসো, যাচ্ছি আমরা? ভালো করে বসো, ভালো করে। হ্যাঁ, পয়সা দিতে না। ছেড়ে হ্যাঁ, দাও। বোকা বানাচ্ছে। দয়া করো, বাঁচাও। সকাল থেকে বুক করে এখন বোকা বানাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আহ, আহ, চিন্টু, বান্টি, আপু, আহ, আরে আপু, তোর বাড়িটা তো খুব সুন্দর। আরে এর চেয়েও ভালো ওর বাবার বেডরুমটা, জানিস? সত্যি? হ্যাঁ, তোমরা কি দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, এসো, চলো, এসো চলো, আমার চলো। সঙ্গে। এটাই হচ্ছে আমার বাবার বেডরুম। আরে বাহ আপু, তোর বাবার ঘরটা তো খুব সুন্দর। আরে এটা তো পিস্তল। আরে দে না, একটু হাতে নিয়ে দেখি। এই হাত দিস না, ওটা আমার বাবার। আরে আর রেখে দে, রেখে দে। চল আমরা চোর পুলিশ খেলি। চল 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 চল, তুই চোর, আমি পুলিশ। না তুই চোর, না আরে তুই রেখে দে। চোর, না তুই চোর, তুই চোর, আরে রেখে দে। না তুই চোর, না তুই চোর, ড্রয়ারে রেখে না তুই চোর, আহ, রেখে না তুই দে। চোর, না তুই চোর, না তুই আরে চোর, বাবা রাগ না করবে। তুই চোর। এ কথা শুনছিস না ছাড়, কেন? তুই চোর, তুই ওকে চোর, রেখে দে না। তুই চোর, ওকে তুই রেখে চোর, দিস কেন? তুই চোর। আরে ছাড়, তুই ওটা চোর, হাত দিস তুই না, চোর, ওটা হাত দিস না। তুই চোর, রেখে দে। ছাড় না, তুই চোর, তুই শোন চোর। আমার কথা। আরে আরে তুই শোন চোর, আমার কথা। ছাড়, ছাড় বন্দুক কিন্তু বলছি, লেগে ছাড়, যাবে। ছাড়, ছাড় বন্দুক, ছেড়ে দে, ছাড় বলছি, ছাড়, ছাড়, তুই ছেড়ে দে, ওটা ছেড়ে দে রেখে দে। বলছি, ছেড়ে দে। আপু, এই জন্যই আপুর এই অবস্থা। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি? আপুকে ভালো করার ওষুধ পেয়ে গেছি। এখন তুই শোন। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝে গেছি। যা কিছু হোক, তুই চিন্টুকে নিয়ে আয়, আমি সাইনকে নিয়ে আসবো। হুম। মিস্টার শাহ,
মিস্টার শাহ, মিস্টার শাহ, আমার সোনা বাবু। ব্যাস 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 ব্যাস, আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডক্টর, আমার আপু, আমার আপু আমায় আমায় কবে ড্যাডি বলে ডাকবে? কবে? ডোন্ট ওয়ারি, অবশ্যই ডাকবে। Okay, everyone. Are you ready? Yes! 1, 2, 3, 4. চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। একা হলে বলে দাও কাউকে, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। Without those boring life, হোক রং কিংবা রাইট। Without those boring life, হোক রং কিংবা রাইট। সময় থাকতে বলে দাও তুমি, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। তোমার আমার জন্মের বন্ধুত্ব, তোমার আমার জন্মের বন্ধুত্ব। এই বন্ধুত্ব যেন প্রাণের থেকেও প্রিয়, এই বন্ধুত্ব যেন প্রাণের থেকেও প্রিয়, 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 প্রিয়। তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। ওয়ানডে কোনো প্ল্যান করে না, পার্টি অ্যানাউন্স করে দাও। ওয়ানডে কোনো প্ল্যান করো, পার্টি অ্যানাউন্স করে দাও। শত্রুকে ইনভাইট করে বল, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। একা হলে বলে দাও কাউকে, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু।
আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। আপু, না না আপু, এ ওকে ধরো, আপুকে ধরো। আপু সোনা, আপু, এ সোনা, মিস্টার শাহ, ওকে ধরো। মিস্টার শাহ কন্ট্রোল। আপু, মিস্টার আপুকে শাহ, ধরো তোমরা। নিজেকে সামলান। আরে আমার মিস্টার কথা শাহ, শোনো, নিজেকে ওকে সামলান। ধরো। আমি তো আপনাকে কথা দিয়েছি, ওকে আপনি ধরো। ঠিক হয়ে যাবে। মিস্টার আরে ও শাহ, ছাদে আমার কথা যাচ্ছে, শুনুন। ওকে ধরো আমার কথা তোমরা। শুনুন। নিজেকে সামলান, নিজেকে ডক্টর। সামলান। মিস্টার শাহ, ডক্টর, সানি বাঙ্কে চিন্টু সব ঠিক আছে তো? হ্যাঁ সব হ্যাঁ, সব সব ঠিক আছে। ঠিক আছে। এসো এসো। এ উপরে গিয়ে কি relax. করছে? কেন? মিস্টার শাহ। আমাকে বলো। আব্বু, চল চোর পুলিশ খেলি চল। হ্যাঁ তুই চোর আমি পুলিশ চল। না তুই চোর আমি পুলিশ। না তুই চোর, তুই চোর, তুই চোর আমি পুলিশ। না তুই চোর আমি পুলিশ, তুই চোর আমি পুলিশ। না না না, ছাড় ছাড়, ছেড়ে দে। তুই চোর আমি পুলিশ, ছেড়ে দে। তুই চোর আমি পুলিশ, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তুই চোর, তুই চোর আমি পুলিশ, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। চিন্টু! সানি, চিন্টু, বান্টি, আমার সব বন্ধুরা, আপু, আপু, বাবা, আপু, 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 বাবা বেটা, বাবা আমার সোনা বাবু, বাবা। আপু, হ্যাঁ। তুই ঠিক হয়ে গেছিস বাবা? দেখো বাবা। ঠিক হয়ে গেছে আমার ছেলে। হ্যাঁ বাবা। ভগবান তোমার অনেক অনেক ধন্যবাদ। তুই ভালো হয়ে গেছিস বাবু। হ্যাঁ হ্যাঁ বাবা। তুই বাবা বলে ডাকবি এটা শোনার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম সোনা। আমি কবে থেকে অপেক্ষা করেছি। বাবা, আপু, বাবু, আমরা আমরা কিন্তু খুব মস্তি করব, খুব হ্যাঁ, আনন্দ করব, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। খুব আনন্দ করব, খুব খুব। বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? এখন থেকে না, আমাকে ছেড়ে না, কোথাও কখনো যাবে না। হ্যাঁ। কখনো না সোনা, আমি তোকে হ্যাঁ। ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না বাবা। সোনা, বাবা। তোকে ছাড়া পুরো এই বাড়িটা একেবারে শূন্য হয়ে গেছিল বাবা। এখন এখন আমরা খুব মস্তি করব, হ্যাঁ। আর আমি তোকে পিৎজা খাওয়াতেও নিয়ে যাব, হ্যাঁ। আমি তোকে পিৎজা খেতে মানা করব না একেবারে। আর বাবা তুমি আমাকে পিৎজা খেতে বারণ করবে না তো? ঠিক না, বলছো না, তো না, বাবা? একেবারেই নয়, কখনো হ্যাঁ, বারণ হ্যাঁ। করবো না তোকে পিৎজা খেতে। আমরা খুব হ্যাঁ, মস্তি হ্যাঁ, করব, হ্যাঁ আমরা খুব হ্যাঁ, বাবা, আনন্দ করব। বাবু, বাবু তুই ভালো হয়ে গেছিস না? এই যে ডাক্তার আঙ্কেলটা আছে না, এনারই সব প্ল্যান ছিল। হ্যাঁ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল আমি হ্যাঁ। এবার যাই, অনেক দেরি হয়ে গেছে, বাবা রাগ করবে। আবার হ্যাঁ। আসিস বাবা। হ্যাঁ চল বাই বাই। ওকে বাই স্যার।
বাই বাই। চলো আপ্পু, আমিও আসি। ওকে, আমিও আসছি। চলো বান্টি চিন্টু, আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দিই। ওকে বাই। ওকে বাই Bye. বাই বাই। বাই। আপু বাবু, কালকে আমরা পিজা পার্লারে যাব। ইয়েস, পিজা পিজা। মিস্টার শাহ, যা বলেছিলাম তাই করে দেখিয়েছি। আপ্পু, অল ইজ ওয়েল। আর এখন আমিও অনুমতি চাইছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আঙ্কেল। গড ব্লেস ইউ মাই সন। বাই। বাই। আরে আঙ্কেল, আজ চকোবার নেই? আরে আমি আছি, আর চকোবার নেই। বান্টি দেখো আইস বক্সের মধ্যে আছে, খাও খাও। হ্যাঁ বান্টি, তুইও খা, খুব টেস্টি। আঙ্কেল, এটার মধ্যে তো আরেকটা রয়ে গেল। একটা আপুর জন্য ছিল আর একটা সানির জন্য। আচ্ছা, সানির জন্য? সানি তো এতক্ষণ বাড়িতে পৌঁছে গেছে। ডক্টর, ডক্টর সাহেব, ডাক্তার আমার ছেলেকে দেখুন কি হয়ে গেল ওর। ডক্টর, ও চিকিৎসা করুন তাড়াতাড়ি। ডাক্তার, সোজা ম্যাডাম, সোজা ম্যাডাম, নিয়ে যাও, দেখুন না আমার সোজা ছেলের সোজা কি নিয়ে হলো। যাও আইসিইউতে। আমি ডাক্তারকে কল করছি। ডাক্তার, ডাক্তার নেই নাকি হসপিটালে? ডাক্তার নেই তাহলে 24 ঘন্টার এমার্জেন্সি বোর্ড কেন মেরেছেন আপনি এখানে? কান খুলে শুনে নাও, আমার ছেলে যদি কিছু হয় না তাহলে এই হসপিটালে আমি পুরো তালা লাগিয়ে দেবো। আর এই ডাক্তারকে আমি ছাড়বো না, পুরো জবাব দিয়ে তোমাকে করতে হবে। তুমি আমাকে চেনো না। আই এম আর.বি. রাজ বনসল। দেখো, আমার ছেলের যেন কিচ্ছু না হয়। যে কোনো ডাক্তারকে ডাকতে হবে, এক্ষুনি ডাকতে হবে। স্যার, ডক্টর, স্যার, patient ভেতরে শুনুন, আছে। স্যার, স্যার, আমার ছেলে অসুস্থ। আরে আরে কেমন ডাক্তার, উত্তরও দিল না। ডাক্তারবাবু, আরে আরে ডাক্তারবাবু, এ কিরকম ডাক্তার, আমার কথাও শুনলো না। আপনি একটু শান্ত হয়ে যান, আপনার ছেলে ভালো আছে। আপনি যে ডাক্তারের উপর রাগ করছেন, এটা ঠিক নয়। আমি কেন রাগ করবো না? আরে দেরি করে এলে আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে কি হতো? এরকম ব্যাপার না। আপনার সানির সঙ্গে যে আরো দুজন ছিল, তারা কোথায়? আরেকটা অন্য ছেলে ছিল, ও ব্রিজ থেকে জলে পড়ে গেছে নিচে। ওই বাচ্চাটা অন্য কেউ নয়, আমাদের স্যারেরই ছেলে, কি বলছো কি তুমি? যাকে এখনো পাওয়া যায়নি। আমি যখন স্যারকে কল করছিলাম আপনার ছেলের জন্য, তখন উনি নিজের ছেলেকে খুঁজতেই গেছিলেন। আর স্যার যখন জানতে পারলেন আপনার ছেলে সানির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কথাটা শুনেই সঙ্গে সঙ্গে স্যার আপনার ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছেন। আর যদি না আসতেন তো আপনার ছেলে বিনা চিকিৎসাতেই মরে যেত। ওহ মাই গড, উনি আমার ছেলেকে বাঁচানোর জন্য নিজের ছেলের কথাও চিন্তা করেননি। সত্যি 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 ইনি ভগবানের আরেকটা রূপই। আমি এনার কত অপমান করলাম, কি কি সব বললাম। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমায় ক্ষমা করে দিন। আরে এই তোমার মতো ভালো ভালো ডাক্তাররা আছে বলেই এই ভালো ভালো হসপিটালগুলো চলছে, আর তোমরাই হলে মানুষ রূপে ভগবান। সরি ডক্টর। যখন এই অ্যাক্সিডেন্টটা হলো না, তখন এই ডাক্তারবাবুর ছেলে ওখানে ছিলেন। সানি, তুই ওকে চিনিস তো? হ্যাঁ বাবা, আমি ওকে চিনি, ও সানি।
হ্যাঁ, ওই সানি না উপর ব্রিজ থেকে জলের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ বাবা, এই কথাটাও আমি জানি। I don't see a single one anywhere. As Ash and his new friends Max and May head towards Rustboro City, their travels begin in the Petalburg Forest. with hopes of seeing new Pokemon. হ্যালো, হ্যালো, ইয়েস। ইজ মিস্টার শাহ স্পিকিং? হ্যাঁ, শাহ বলছি। কি কি বলছেন আপনি? ও রিয়েলি? ওকে ওকে স্যার, নিশ্চয়ই করবো স্যার। ওকে। কি হয়েছে বাবা? Appu. Appu, my son. Great news! Well-known film director, Mr. AJ. ওনার নেক্সট ফিল্মে তোকে দিয়ে একটা গান উনি গাওয়াতে চান, বুঝলি তুই? ও রিয়েলি বাবা? ইয়েস মাই সান, রিয়েলি। ওই রেস্টুরেন্টে তোকে গান গাইতে দেখেছিল না, তখনই মিস্টার এজে ডিসাইড করেছিল যে ওর নেক্সট ফিল্মে তোকে দিয়ে একটা গান গাওয়াবেন উনি। গুড নিউজ বাবা, গুড নিউজ। আমি আমার বন্ধু সানি, বান্টি, চিন্টুকে বলে আসি, ওরা খুব আনন্দ পাবে। হ্যাঁ, নিশ্চয়ই বলিস। লেটস হ্যাভ আ পার্টি। হ্যাঁ বাবা। চলো চলো, আহমেদাবাদ, আহমেদাবাদ, চলো চলো। বসে পড়ো, ভেতরে বসো, ভেতরে বসো, ভেতরে বসো। কে কে? সাবধানে ওঠো, সাবধানে ওঠো, সাবধানে ওঠো। হ্যাঁ, ভাড়াটা দিন, ভাড়াটা দিন। হ্যাঁ, এক এক করে ভাড়া দিন। হ্যাঁ, ভেতরে যান, ভেতরে যান। আরে পয়সা নেই আমার আরে কাছে। পয়সা নেই তো বাসে গেছিস কেন? আরে বাবা। এনে তোর ব্যাগ। আরে আঙ্কেল, ইনি আমাদের স্যার। হ্যাঁ, এরকম ধাক্কা কেন মারছো? তাহলে এই নাও টিকিটের টাকা, আর স্যারকে ভালোভাবে নিজের গ্রামে পৌঁছে দিও। চিন্টু, এটা রাখুন স্যার, কিছু পয়সা আছে। রাস্তায় যদি খিদে পায় তো কিছু খেয়ে নেবেন। তোরা কত ভালো ছেলে রে, তুই কত আমার জন্য করলি রে, কত ভালো তোরা, আমি কখনো ভুলতে পারবো না রে। চলো, যাচ্ছি আমি। বাই স্যার, Bye. বাই বাই স্যার, বাই 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 স্যার, বাই বাই চিন্টু, বাই। বাই বাই স্যার। চিন্টু, আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চল চল চল। খিদে পেয়েছে, আর চিন্টু এই এনভেলপটা দিয়েছে আমাকে, এর মধ্যে বোধহয় পয়সা কড়ি আছে, হোটেল থেকে কিছু খেয়ে নেবো। আর কত বেলা হয়ে গেল। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছে। আজ তো পেট ভরে খাবো, পয়সাও আছে, কোনো চিন্তা নেই। এ ওইটা তাড়াতাড়ি নিয়ে এসো। আরে কি দেরি করছো, তাড়াতাড়ি করো। খুব খিদে পেয়ে, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দাও।
আরে দাও, তাড়াতাড়ি দাও আমায়, এত সময় লাগাচ্ছ। স্যার আপনার। দাঁড়াও, বলো কি হয়েছে? স্যার আপনার বিল। সরি স্যার। ইনি হলেন ডক্টর ভিসি। ডক্টর ভিসি? বাবা, তোমার কিছু মনে আছে? আমাকে চিনতে পারছো? আমার নাম মনে আছে? কি আপনি নিজের নামটা ভুলে গেছেন? নিন এই চকোবারটা খান, সব মনে পড়ে যাবে। থ্যাংক ইউ। স্যার বন্ধুত্বে নো থ্যাঙ্কস নো সরি। এক্সকিউজ মি এভরিবডি, আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম না, সবাই আমায় জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কি হতে চাও, কিন্তু ওই সময় আমার কাছে কোনো উত্তর দেওয়ার মতো ছিল না। কিন্তু বড় হয়ে উত্তরটা পেয়ে গেছি আমি। আমি বড় হয়ে কিছুই হতে চাই না, শুধু নতুন করে ছোট হয়ে যেতে চাই। আর সবাইকে বলতে চাই, আজ থেকে সবাই বন্ধু আমরা। Okay, everyone, are you ready? Yes! 1, 2, 3,
4. চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। একা হলে বলে দাও কাউকে, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। Without those boring life, হোক রং কিংবা রাইট। Without those boring life, হোক রং কিংবা রাইট। সময় থাকতে বলে দাও তুমি, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। তোমার আমার জন্মের বন্ধুত্ব, তোমার আমার জন্মের বন্ধুত্ব। এই বন্ধুত্ব যেন প্রাণের থেকেও প্রিয়, এই বন্ধুত্ব যেন প্রাণের থেকেও প্রিয়, 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 প্রিয়। তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। ওয়ানডে কোনো প্ল্যান করে না, পার্টি অ্যানাউন্স করে দাও। ওয়ানডে কোনো প্ল্যান করো, পার্টি অ্যানাউন্স করে দাও। শত্রুকে ইনভাইট করে বল, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। চলো আজকে পার্টি করি, লাইফে একটু স্মাইল করি। একা হলে বলে দাও কাউকে, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু। Okay, everyone. Are you ready? Yes! 1,
2, 3, 4.